গত 3 দিন যাবৎ প্রচুর ঠান্ডা, তাও মানুষ ঠান্ডার মধ্যে কত কাজ করতেছে। দেখো, সবাই মাঠের মধ্যে কাজ তো করতেই হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যে শীত পড়েছে, ভালো থাকাটাও কঠিন। আজকে সকাল সকাল প্রাকৃতিক কিছু দৃশ্য দেখাবো। শীতের সকালে, শীতকালেও দেখেন গ্রীষ্মকালের মতো কি পরিমাণ বাতাস। আজকে বাতাসের কারণে আরো শীত বেশি। সকালে 11টা বাজে, তাও কি পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে দেখেন। দুঃখিত, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। পাবনায় কিন্তু পেঁয়াজ রসুনের আবাদ কিন্তু অনেক। দেখেন কি পরিমাণ রসুন লাগিয়েছে, তাও আবার জমি চাষ বিহীন। জমি চাষ না করে যে পেঁয়াজ রসুন লাগায়, আমি এবার প্রথম দেখলাম। এখানে দেখেন পেঁয়াজের বীজ রোপণ করছে, এগুলা পরবর্তীতে নিয়ে জমিতে লাগানো হবে। এই দেখেন আবার ভুট্টাও জমি চাষ বিহীন লাগিয়েছে, কত সুন্দর করে সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে। এগুলো যত দিন যাচ্ছে তত সুন্দর দেখা যাবে। কিছুদিন পরেই এই গাছগুলোতে ভুট্টা দেখা যাবে। 2-3 দিন পরে আজকে রোদ উঠছে, বৃষ্টি রোদ, দিনটা ভালো লাগতেছে। হঠাৎ করে মাঠের মধ্যে দেখতে পেলাম একটা বড়ই গাছ। আমার মনে হয় এটা কৃষকরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় এখানে এসে বড়ই খায়। তা না হলে এই মাঠের মধ্যে বড়ই গাছ কোথা থেকে আসবে? এটা মনে হয় আল্লাহরই একটা দেয়া নিয়ামত। তাই তো এই রাস্তার পাশে হয়েছে। আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। দেখেন সব মাঠ। রোদ আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। রোদ ছিল না, তাই আমরা কত কষ্ট করেছি। মাঠ ভর্তি সরিষা, পেঁয়াজ আর রসুন, মাঝে মাঝে গমও আছে। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে সরিষা। সরিষা ক্ষেতের পাশেই কত পাখি কিচিরমিচির করতেছে, মন দিয়ে শুনছেন তো? এগুলা শুনলে বা দেখলে মনটা এমনি ফ্রেশ হয়ে যায়। দেখেন সব মাঠ ভরা সরিষার ফুল দেখা যাচ্ছে। এগুলো আসলে গ্রামে না থাকলে দেখা যায় না, গ্রামের মজাই আলাদা। এই জমিতে আবার সরিষা বেশি ভালো হয় নাই, কিন্তু মাঠের মাঝখানে আবার দেখেন লিচুর বাগান আছে। এখানে আবার দেখেন গ্রামের রাস্তায় দুই পাশ দিয়ে কত সুন্দর সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগিয়েছে। রাস্তাটা দেখতে অসাধারণ লাগতেছে। এই রাস্তাটা শেষ হওয়া মাত্রই দেখেন আবার মাঠ। মাঠে কিন্তু ওই একই ফসল, আবার পেঁয়াজ রসুন। এই ফসলটা সবচাইতে বেশি হয় এদিকে, তাই তো সবাই এই ফসলের চাষ করার চেষ্টা করে। এর পাশেই একটা ডিপ টিউবওয়েল আছে দেখেন, অনেকেই গভীর নলকূপ নামে চিনে। আজ গ্রামে আছি বলেই এগুলা দেখার সৌভাগ্য হয়েছে আমার। যদি শহরে থাকতাম তাহলে তো এগুলা দেখতে পারতাম না। এটা হচ্ছে দেখেন গভীর নলকূপের ড্রেন, এদিক দিয়ে পানি চলাচল করে। যাদের যাদের গ্রাম ভালো লাগে তারাই কমেন্টে সাড়া দেন। ভিডিওটা কেমন হয়েছে বলে যাবেন।